তিনটা পার্টে যাবে, পর্ব হিসেবে যাবে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। শুধু কি মানুষের সাক্ষাৎকারই নিব, আপনাদের কিন্তু লোকেশনগুলো দেখতে হবে। এই যে দেখেন পাশ দিয়ে একটা জীবন মানে বহতা নদী, থেমে সে তো থাকে না। তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া, আমি কেন পারবো না, সেই নদীরই একটা বহতান আপনাদের মাঝে আজকে এই সুতার বিলের এই পয়েন্টে এসে আপনাদেরকে দেখাচ্ছি। শুধু আপনারা ঘুরবেন না, এই জায়গার পরিবেশটা সম্পর্কেও আপনাদেরকে কিছু মজার স্মৃতি আজকে তুলে ধরবো। সোহাগ পরবর্তী পাঠের জন্য আমাদের সঙ্গেই থাকুন। লাগিলা কি ভিডিও শুধু আপনারা আমার ভিডিও দেখলে হবে না, এই সুতার বিলের এই জায়গাটার কন্ডিশনগুলো একটু দেখেন। এই জায়গাটা গাড়ি ঘোড়া যাওয়ার জন্য কিন্তু খুবই একটা সমস্যার জায়গা। যদি একটা দুইটা মাইক্রো বা ভ্যান যদি এই জায়গাতে আসে, তাহলে কিন্তু দেখেন এদের কন্ডিশন দেখেন। আমি এই এলাকার বা এই উপজেলার যে মানুষজন আছে বা সম্মানিত যে চেয়ারম্যান আছেন বা এই কাজ করার যে দায়িত্বে আছেন, তাকে বিশেষভাবে অনুরোধ করতে চাই যে এই জায়গাটা যদি একটু রাস্তার মেরামত করে দিতেন আমার এই ভিডিওর মাধ্যমে, তাহলে হয়তো এই মানুষজন উপকার হইতো। কাকা, তো এই এলাকার মানুষজনের কিছু উন্নয়নের জন্য আমরা পরে কিছু মানুষদের থেকে সাক্ষাৎকার আমরা জায়গাগুলো আপনি দেখেন, জায়গাটা কিন্তু খুবই খারাপ, গাড়ি ঘোড়া চলে না এবং মানুষজনের এই যে দেখুন, এই যে মাইকোটা দেখেন, এই যে ভাঙার, এই যে দেখেন কন্ডিশনগুলো দেখেন, এই তো দেখেন, দেখছেন এই যে কন্ডিশনগুলো দেখেন। এই মানুষগুলো এই জায়গাটা দিয়ে যাওয়া খুবই কষ্টকর। আমরা চাই অতি দ্রুত এই জায়গার রাস্তার আটঘর উপজেলার যে ইউনো সাহেব বা রাস্তা মেরামতের কাজ যিনি করেন, তিনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে এই জায়গাটার অন্ততপক্ষে দুটা কাজ করা যেতে পারে। সেটা কি, এই ভাঙা মেরামত করা যেতে পারে, আর এই যে এখানে এই নদীরই ধার যদি এখানে বেঁধে দেওয়া যায় বা এইটা যদি কাল একটু শান বাঁধার মতো কোনো পরিবেশ করা যায়, জায়গাটা কিন্তু মানুষের যাতায়াতের উপযোগী ভালো হয়। কারণ এটা যেহেতু এটি বিনোদন একটা জায়গা হয়ে গেছে বর্তমানে, এই জায়গাটা বিনোদন হওয়ার কারণেই মানুষজন খুবই কোলাহল মুক্ত একটা জায়গায় বিকেলে ঘুরতে আসে। নিরিবিলি পরিবেশটার সাথে সেট করার জন্য আপনাদেরকে অসংখ্যবার বারবারই বলেছি আপনারা এই জায়গাতে আসবেন। এখন আমি আপনাদের সামনে একটা মুরব্বির থেকে সাক্ষাৎকার নিব, দেখি উনি কী বলে। আমরা এই ভিডিও করার মাঝে হঠাৎ করেই এই জায়গা দেখলাম যে একটা ঘর তুলতেছে। পরে আমি এখানকার কিছু মানুষদেরকে জিজ্ঞাসা করলাম আসলে কি এটা ঘর নাকি কোনো মসজিদ ঘর। বলতেছে মানুষজন এটা মসজিদ ঘর। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, এই জায়গা কি আসলে ঘর না মসজিদ? এটা মানুষের নামাজ ঘর বানানো হচ্ছে, মসজিদ ঘর। মসজিদ ঘর কাকা, এখানে ঘর না মসজিদ ঘর? এটা মসজিদ ঘর। হঠাৎ করে এই জায়গা মসজিদ হওয়ার কারণ কি? এই যে লোকজনের আমদানি নামাজ কালাম পড়ার জন্য, যে আসলে বাজার সময় আসলে নামাজের সময় অনেক সব নামাজ। এবং আপনাদের এই বিলে তো অনেক আমাদের যারা কৃষক ভাই আছে, যারা তাদেরকে সম্মান দিয়ে বলে যেহেতু কৃষকে কাজ করে, যারা কৃষক ভাই বলি, এই কৃষক ভাইরা আমাদের যারা রত্ন যারা আর কি, তারা এখানে কাজ করার পরে মনে হয় নামাজের কোনো ব্যবস্থা নেই না। আচ্ছা, মূলত এখানে দেখা যাচ্ছে যে কৃষি মৌসুমে যখন কাজের সময়টা আসে, এই কাজের সময় শত শত এমনকি হাজার হাজার লোক এখানে কাজ করে। সেই কাজের সময়ে যারা নামাজ কালাম পড়তে চায় তাদের সেই নামাজের ব্যবস্থাটা নাই, অনেক দূর দূরান্তে যাইতে হবে, হয়তো পাটেশ্বর অথবা ডেঙ্গার গ্রাম। তো এই যে অনেক দূরে গিয়ে নামাজটা পড়তে অনেক সময় দেখা যাচ্ছে যে যাওয়ার অসুবিধার কারণে অনেকে নামাজটা আদায় করতে পারে না। আচ্ছা, এইখানে যে মানুষটার মাথা থেকে, আমি নাম বলতেও চাচ্ছি না, তারপর নামের মাধ্যমে বলতে চাচ্ছি না, যে মানুষটার মাথা থেকে এই বুদ্ধিটা আসছে, আপনার মতামত কি? হ্যাঁ, আমারটা আসলে যেহেতু এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত একটা ভালো কাজ এবং সওয়াবের কাজ উনি করছেন। আর আমার জানা মতে যিনি করছেন উনি সবার কাছেই পরিচিত এবং একজন বিখ্যাত ইউটিউবার হিসেবে পরিচিত, মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত আমাদের শফিক ভাই, আমাদের এলাকার উনি রত্ন। ওনার এই আইডিয়াটা ওনার মাথায় আসছে এবং উনি প্রথমে এসে আমাদের এলাকাবাসীর